আড়াই প্যাচের জিলাপি তৈরি করতে গিয়ে কত জনের যে মন ভেঙেছে, কত আটা ময়দা চিনি নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে। চলুন আজ পারফেক্ট একটা জিলাপি তৈরি করি। আর এভাবে একবার জিলাপি তৈরি করা শিখে গেলে পুরো রমজান মাসে বাইরে থেকে আর জিলাপি কিনেই খেতে হবে না। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমে চিনি শিরা তৈরি করব। এজন্য একটি প্যানে নিচ্ছি 3 কাপ চিনি। একটু বেশি করে শিরাটা করলে জিলাপিগুলো ভিজিয়ে নিতে সহজ হয়। 1.5 কাপ পানি দিয়ে একটু মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম থেতলানো সাদা এলাচ আর সামান্য একটু জর্দার রং। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে শিরাটা ঠান্ডা হওয়ার পরে জমে না যায়। প্রায় 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। আঙ্গুলে নিয়ে যদি এরকম ছোট একটা তার বা বেশ ঘন মনে হয় তাহলে নামিয়ে নিতে হবে। সাদা এলাচগুলোকে উঠিয়ে নিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। 1 কাপ কাঁচা মাসকলাই ডালকে না ভেজে 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ফুলে দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। মাসকলাই ডালকে অনেকে উড়দ ডাল অথবা বিউলির ডাল নামেও চিনে থাকে। 1 কাপ ডালের জন্য 1/4 কাপ পোলাওয়ের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম একই সময়ে। সবগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। ব্লেন্ড করতে যতটুকু পানি লাগে এই পানিটুকু দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হবে, কোনো দানা থাকবে না। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। ইলেকট্রিক বিটার থাকলে ইলেকট্রিক বিটার দিয়েও 8 থেকে 10 মিনিট ফেটিয়ে নিলে এরকম ফ্লাফি হবে। ফেটানো ঠিকঠাক মতো হলো কিনা চেক করার জন্য একটা বাটির মধ্যে পানি নিয়ে কিছুটা ডালের মিশ্রণ দিলাম। যদি ডুবে না যায়, এরকম ভেসে থাকে, তাহলে বুঝতে হবে যে ফেটানোটা ঠিকঠাক মতো হয়েছে। একটা পাইপিং ব্যাগের মধ্যে জিলাপির মিশ্রণ নিলাম। আমি অন্য আরও একটা পাইপিং ব্যাগের মধ্যে নিলাম, যাতে জিলাপিগুলো শেপ দেওয়ার সময় পাইপিং ব্যাগটা ফেটে না যায়। হালকা গরম তেলের মধ্যে জিলাপিগুলোকে দিয়ে দিতে হবে। জিলাপিগুলো দেয়া শেষ হলে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে লালচে করে ভেজে নিতে হবে। 2টো করে জিলাপি উঠাতে হবে আর শিরার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে ঝাঁঝরি চামচ দিয়ে ডুবিয়ে দিতে হবে। একটু দেরি হলেই কিন্তু আর শিরা খেতে চাইবে না। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই দেখবেন শিরা খেয়ে নেয়। একই রকমভাবে সবগুলো জিলাপিকে শিরা খাওয়ানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো রস খেয়ে একেবারে টইটুম্বুর হয়েছে। এভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরগুলো পারফেক্ট হবে। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।